আলোর দিশা কর্মসূচি হুগলির আরামবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভবঘুরে ভবনে অনুষ্ঠিত হল। ডাক্তার স্বর্গীয় হরিমোহন কুণ্ডু, গীতা রানী কুণ্ডুর আশীর্বাদে কর্মসূচির উদ্যোগ নিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু ও তার সমাজসেবী স্বামী অচিন্ত কুণ্ডু। জানা গেছে, অসহায় দুস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারা চোখের অপারেশন, চোখের পরীক্ষা ও চশমা প্রদান করবে যাদের প্রয়োজন। মঙ্গলবার ভবঘুরে ভবনে থাকা পরিবারের সদস্যদের চোখের পরীক্ষা করাতে দেখা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি, হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে চিকিৎসক সহ বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি জানান, আমাদের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার সমাজসেবী স্বামী অচিন্ত কুমার কুণ্ডুকে অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। উল্লেখ্য, এদিন শতাধিক মানুষ তারা এই আলোর দিশা শিবিরে উপস্থিত চিকিৎসকদের দেখায়। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজকের এই আলোর দিশা কর্মসূচি নিয়ে যেটা আমার বলা, আমার হাজব্যান্ড শ্রী অচিন্ত কুমার কুণ্ডু প্রকৃত অর্থেই সমাজসেবী। শুধু আজ নয়, মোটামুটি যখন থেকে একটু ওর জ্ঞান হয়েছে তখন থেকেই যেখানে ওর প্রয়োজন মনে হয়েছে সেখানে সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সে বন্যা হোক বা মহামারী হোক, ঝড় হোক, সব সময়ই পুজোর সময় বা ঈদের সময় বস্ত্র বিতরণ, ডেঙ্গুর সময় মশারি বিতরণ, শীতের সময় কম্বল বিতরণ, সব সময় এগুলো করে থাকে। আর এই যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন বিগত কয়েক বছর ধরেই এটা করছে। এটা এবছর শুরু হয়েছে পরশু থেকে। পরশু দিন ১২ নম্বর ওয়ার্ডে আমাদের কালীপুরে এটা আরম্ভ হয়েছে চক্ষু পরীক্ষা। আর গতকাল কয়েকজন অলরেডি অপারেশন হয়ে চলে এসেছে কলকাতার কাছে আই হসপিটালে। সমস্ত ওনার খরচেই, কারণ যারা দুস্থ, ভীষণভাবেই দরিদ্র, তারা হয়তো সবসময় এই চোখ এত কনসাস হতে পারে না, জানে একটা বড়সড় খরচ আছে। এবং আজকে যা তাদের ছেলেরা, নিউ জেনারেশন, বাবা মায়ের প্রতি অতটা সিনসিয়ারিটি সবসময় দেখায় না, তাতে করে তাদের চোখ, দৃষ্টিটা নেগলেক্ট হয়ে যায় এবং দৃষ্টিহীনতায় এবং অন্ধত্বে আস্তে আস্তে চলে যায়। সেটা একটা মানুষ হওয়া সত্ত্বেও চোখ এবং দৃষ্টি না থাকা যে কতটা যন্ত্রণা, সেটা আমরা চোখ থাকতেই সেটা বুঝতে পেরেছি। বিশেষ করে আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু, তাই জন্য ও চেষ্টা করছে ওর যতটুকু সাধ্য ততটুকু দিয়ে এই দুস্থ দরিদ্র মানুষগুলোকে। এখন আমরা পৌরসভার মধ্যে হয়তো আমরা আছি, গণ্ডির মধ্যে আছি। পৌরসভা ছাড়িয়ে আমরা এরপর বিভিন্ন গ্রামে গ্রামে যাব। আমাদের যতটা সম্ভব অন্ধমুক্ত করার আমরা চেষ্টা করব। সবটাই করছি আমাদের বাবা মায়ের আশীর্বাদে। ডক্টর হরিমোহন কুণ্ডু, আমাদের স্বর্গীয় এটা আমার শ্বশুরমশাই এবং আমাদের মা গীতা রানী কুণ্ডু, ওনাদের অনুপ্রেরণা এবং আশীর্বাদ মাথায় নিয়ে, আর আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু, ওর সহযোগিতায় আমি আছি ওর সঙ্গে, এটাই বলবো। আমরা এগিয়ে চলেছি এই আজকে আমাদের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু এবং তার হাজব্যান্ড বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু, এনাদের প্রত্যেক বছরই এটা করেন। ডক্টর হরিমোহন কুণ্ডুর ছেলে অচিন্ত, তো ডক্টর হরিমোহন কুণ্ডুও খুব স্বনামধন্য ডাক্তার ছিলেন এবং মা এখনও আছেন জীবিত, গীতা রানী কুণ্ডু। তাদের আশীর্বাদে একটা ক্যাম্প আলোর দিশা নাম দিয়ে চক্ষু পরীক্ষা কেন্দ্র যেটা করা হচ্ছে আজকে, এখানে ৩ নম্বর আর ৪ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডেই করবে। তো আজকে ৩ আর ৪ মিলে যারা অসহায় মানুষ, যাদের হয়তো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই, সেই ধরনের অসহায় মানুষদেরকে ভবঘুরে ভবন, এটা আরামবাগ মিউনিসিপ্যালিটি, সেখানেতে তাদের উদ্যোগে আজকে এখানেতে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা হবে, পরীক্ষা হবে। এবং যাদের এটার পরেতে পরীক্ষা করে দেখা যাবে যে অপারেশনের প্রয়োজন, সেটাও তারা করবে এবং কলকাতায় নিয়ে গিয়ে আমার বাবা স্বর্গীয় ডক্টর হরিমোহন কুণ্ডু এবং মা গীতা রানী কুণ্ডুর উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমি এই প্রোগ্রামটা আজকে করছি। আজকে নয়, এই প্রোগ্রামটা আমি আগেও করেছি অনেক
মানুষের অন্তত 350 মতন মানুষের, আগের বারে যেটা কোনো 360 জনের মতন মানুষের ফেকো অপারেশন হয়েছিল, প্রত্যেকেই সুস্থ আছেন। এটা আমার মানে বাবা মার আশীর্বাদ বা আপনাদের সকলেরই আশীর্বাদ বলবো। আর সবচেয়ে বড় কথা, মানুষের চোখ হচ্ছে আসল জিনিস। চোখ যদি চলে যায়, মানুষের খাওয়ার মানে অন্ন, বস্ত্র, বাসস্থান সবটাই তার কাছে অন্ধকার থাকবে। তাই আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব অঙ্গের, সেটাকে নিয়েই আমি শুরু করেছি। এবং আমার আশা, আমি এখন পৌরসভার 19টা ওয়ার্ডে দিয়ে শুরু করছি, পরে আমি এটা গ্রামে গ্রামে পুরো ছড়িয়ে দিতে চাই। কোথায় করছেন আজকে ভবঘুরের যত মানুষ আছে প্রত্যেককে আজকে চশমার এবং ফেকো এবং ওষুধের ব্যবস্থা করেছি এবং চক্ষু পরীক্ষা। তারপরে আমরা এটা হবে। তারপরে 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের যেসব মানুষ আসবেন, দুস্থ মানুষরা, তাদেরকে আমরা তাদের চক্ষু পরীক্ষা করবো এবং যার যা ফেকো অপারেশন হবে সেগুলো আমি আমার নিজের খরচায় করিয়ে নেব। আপনার পরিচয় দাদা? আমার পরিচয়, আমি কালীপুর 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আরামবাগ পৌরসভায় বসবাস করি। আমার নাম শ্রী অচিন্ত কুমার কুণ্ডু। না, ঠিক আছে। আচ্ছা